Hello and welcome everyone. I am Sungita and you are watching English with Sungita ম্যাম ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমাদের ক্লাস টপিক কি PYQ মক টেস্ট, এটাই আমাদের ক্লাস টপিক। আজকে আমাদের মক টেস্ট নাম্বার 10। এর আগে কিন্তু আমরা WAP, KP এবং SSC GD এর জন্য 9টা মক টেস্ট কমপ্লিট করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। অ্যান্ড আজকে কিন্তু 15টা প্রশ্ন রয়েছে, তো আউট অফ 15 কতগুলো অ্যান্সার করতে পারছো সেটা কাউন্ট করবে এবং তোমার স্কোর যেটা সেটা অবশ্যই ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। এটা আমাদের সিলেবাস WAP অ্যান্ড KP 2024 এর জন্য। যারা নিউ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আর যারা একেবারে গ্রামারটা বেসিক লেভেল থেকে শিখতে চাও তাদেরকে বলবো প্লে লিস্টে যাও এবং সেখানে গিয়ে সার্চ করো WAP ইংলিশ ক্লাস 2021। এই প্লে লিস্টে গেলেই কিন্তু তোমরা গ্রামারের সমস্ত ডিটেলস ক্লাস পেয়ে যাবে। যারা ইচ্ছুক অবশ্যই দেখতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 1 আমাদের স্ক্রিনে কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। One of the children stood at the door to dash if he saw the apparitor coming who was an officer of the spiritual court. Option A give notice, B তে বলছে give advice, C তে give thought এবং অপশন D give a hand. So your time starts now for question number 1. চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। বলছে এই রুলটা কি সবার মনে আছে, অন অফ দা থাকলে যে নাউনটা বসায় সেটা প্লুরাল নাউন বসে এবং প্রেজেন্ট টেন্সে থাকলে সিঙ্গুলার ভার্ব বসে। কিন্তু এখানে V2 ছিল, অর্থাৎ অতীতকাল ছিল, সেই জন্য পাস্ট ইনডিফিনিট ছিল, সেই জন্য V2 বসেছে। কিন্তু যদি প্রেজেন্টে থাকতো বা অন্য কোনো টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট বা কন্টিনিউয়াস বা পারফেক্ট এরকম কিছুতে থাকলে সেখানে কিন্তু সিঙ্গুলার ভার্বটা বসতো। ঠিক আছে, এটাই রুল ছিল। নেক্সট, অ্যাট দ্য ডোর টু ড্যাশ, এখানে কি হবে, ই ড্যাশ ইফ হি স দ্য অ্যাপারেটর কামিং। তো স এর জন্য আমরা অ্যান্সার হিসেবে নেব গিভ নোটিস, মানে সে লক্ষ্য দিয়েছিল যে অ্যাপারেটর আসছে কিনা, হু ওয়াজ অ্যান অফিসার অফ দ্য স্পিরিচুয়াল কোর্ট। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 2, ইডিয়াম থেকে প্রশ্ন কি বলেছে, ইন এ নাটশেল কথার অর্থ কি, এক্সট্রিমলি পেল, ভেরি ব্রিফলি, আন্ডার প্রোটেকশন, উইদাউট ডিলে। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। এটা তো অনেক পরীক্ষাতে এসছে, এই ইডিয়ামটা খুবই সহজ, ভেরি ব্রিফলি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, খুব সংক্ষেপে, তাই না। ইন এ নাটশেল কথার অর্থ হলো ভেরি ব্রিফলি বা সংক্ষেপে। আর পেল কথার অর্থ হচ্ছে বিবর্ণ বা ফ্যাকাশে, পেল কথার অর্থ হলো বিবর্ণ বা ফ্যাকাশে। পরবর্তী প্রশ্ন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন। এ প্লেস হোয়ার গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট, একটা জায়গা যেখানে গভর্নমেন্ট রেকর্ড গুলোকে রাখা হয়। অপশন এ ক্লক রুম, বিতে বলছে ক্যাশ, সিতে বলছে হ্যাঙ্গার এবং ডিতে বলছে আর্কাইভ। তো এটাও অনেক পরীক্ষাতে এসছে PYQ। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 3 এর জন্য, চলো অ্যান্সার করো। তো এখানে আর্কাইভ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, তাই না। আর্কাইভ মানে হচ্ছে একটা জায়গা যেখানে গভর্নমেন্টের মানে গভর্নমেন্ট রেকর্ড রাখা হয়, ক্লক রুম নয় বা ক্যাশও নয়। আর হ্যাঙ্গার কথার অর্থ হচ্ছে বিমানপথ। বিমানপথ মানে কি, যেখানে বিমান বন্দর, মানে অ্যাকচুয়ালি বিমানগুলোকে যেখানে রাখা হয়। ঠিক আছে, চলো নেক্সট। যেমন ট্রেন যেখানে থাকে সেটাকে আমরা কি বলি, কার শেড বলে থাকি। সেরকমই হ্যাঙ্গার কথার অর্থ হচ্ছে বিমানপথ যেখানে বিমানগুলো থাকে। পরবর্তী কোশ্চেন নাম্বার 4, অ্যান্টোনিম খুঁজতে হবে আপগ্রেডের। আপগ্রেড মানে কি, আপগ্রেড হওয়া বা উন্নতি হওয়া। অ্যাডভান্স, লিন, ডিমোট, এলিভেট। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 4 এর জন্য। কোশ্চেন নাম্বার 4 আমাদের সঠিক উত্তর কি হবে, তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো, আপগ্রেড মানে উন্নতি আর ডিমোট মানে অ্যাকচুয়ালি অবনতি টাইপসের, মানে এটার বিপরীত, তাহলে ডিমোট হয়ে যাবে সঠিক উত্তর, অ্যাডভান্স নয়। লিন কথার অর্থ হচ্ছে ঝোঁকা, মানে দেখবে ট্রেনে লেখা থাকে ডোন্ট লিন আউট, ট্রেনের কামরাগুলোতে এই কথাটা কিন্তু লেখা থাকে ডোন্ট লিন আউট, মানে বাইরে ঝুঁকো না। ঠিক আছে, তো লিন কথার অর্থ হচ্ছে ঝুঁকে যাওয়া, আর এলিভেট মানেও হচ্ছে উন্নতি। তাহলে এইটা সিনোনিম ছিল, এটা অ্যান্টোনিম ছিল। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানানটা খুঁজতে হবে। বেজারে, ইনফ্যাচুয়েশন, নেক্সট বলেছে ফর্টিউনেট, অ্যাকচুয়ালি ওটা ফরচুনেট হবে। নেক্সট পারফেকশন, তো সঠিক বানান কোনটা রয়েছে, চলো অ্যান্সার করো। সঠিক বানান কোনটা রয়েছে সেটা অ্যান্সার করবে। চলো নেক্সট, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পারফেকশন, এটাই সঠিক বানান, পারফেক্ট থেকেই আসে পারফেকশন।
পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, কি বলছে? গ্রামাটিক্যাল এরর। এরর কোন পার্টে এরর আছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। তো বলেছে টু ডিসেন্ড এ ক্র্যাকড মাউন্টেন however was most difficult and dangerous than to ascend it. টু ডিসেন্ড মানে হচ্ছে কোনো কিছু থেকে নামা, আর ক্র্যাকড মানে হচ্ছে এবড়ো খেবড়ো পর্বত। এবড়ো খেবড়ো পর্বত, হাউএভার যাই হোক, ওয়াজ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস দেন টু অ্যাসেন্ড ইট, অবতরণের থেকে মানে উঁচুতে ওঠার থেকে নিচে নামাটা বেশি বিপজ্জনক আর কি, এটাও বোঝাতে চাইছে কঠিন। তো টু অ্যাসেন্ড এ ক্র্যাক ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস মাউন্টেন হাউএভার ওয়াজ মোস্ট, আর অপশন ডি তে বলছে দেন টু অ্যাসেন্ড ইট। চলো অ্যান্সার করো। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তাই না? এই যে ওয়াজ দা মোস্ট, সুপারলেটিভ ডিগ্রি ছিল মোস্ট, তার আগে আমরা দি এর ব্যবহার করি, এই জায়গাটাতে ভুল ছিল। পরবর্তী প্রশ্ন 7, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ইম্পার্শিয়াল, ইন্টেলেকচুয়াল, অবজেক্টিভ, বায়াসড, পায়াস। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? আচ্ছা, এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বায়াস। বায়াসড মানে হচ্ছে পক্ষপাত করা, আর ইম্পার্শিয়াল মানে হচ্ছে নিরপেক্ষ থাকা। ইম্পার্শিয়াল মানে হচ্ছে নিরপেক্ষ, আর বায়াসড কথার অর্থ হচ্ছে পক্ষপাত করা, কারোর পক্ষ নিয়ে কথা বলা। তো এখানে অপশন সি আমাদের সঠিক উত্তর। ইন্টেলেকচুয়াল বা অবজেক্টিভ, বায়াস মানে ধার্মিক, এগুলো নয়। পরবর্তী প্রশ্ন 8, আবারও সেই একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ভুল আছে তাহলে ইমপ্রুভ করে যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার করতে হবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে নো ইমপ্রুভমেন্ট অ্যান্সার করতে হবে। অস্টিন ক্যান বি স চেজিং কপস উইথ এ সিকেল। তো বি স চেজিং, এখানটাতে দাগ দেওয়া আছে। বি সিন চেজিং, নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। বিন স চেজিং, বিং সিন চেজ। চলো অ্যান্সার করো। আচ্ছা, এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো, ক্যান বি, ক্যান এর পর বা যাই হোক শ্যাল বসুক বা বি বসুক, এগুলোর পর সাধারণত আমরা ভি3 কে বসাই, তাই না? তাহলে এখানে ক্যান বি সিন চেজিং, এটাই হবে আমাদের সঠিক উত্তর। বি প্লাস ভি থ্রি, এটা কিন্তু মনে রাখতে হবে। স যেটা ছিল সেটা ভি2 ছিল, এটাই ভুল ছিল। সি স সিন, সিনটা হচ্ছে ভি3। নেক্সট কোশ্চেন নাম্বার 9, কি বলছে? দ্য ডিফেন্ডেন্টস লয়ার আর্গুড দ্যাট হিজ পাস্ট অফেন্সেস ওয়ার ড্যাশ টু হিজ টু দিস কেস। কি হবে? কন্টাজিয়াস, স্প্যাসিয়াস, অ্যারোগ্যান্ট, ইরেলেভেন্ট। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? আচ্ছা, এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইরেলেভেন্ট। ইরেলেভেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক। বলছে দ্য ডিফেন্ডেন্টস লয়ার আর গুড, তর্ক বিতর্ক করেছিল যে তার পাস্ট মানে অতীতের যে দোষগুলো রয়েছে, ওয়ার ড্যাশ, অপ্রাসঙ্গিক ছিল এই কেসে। ঠিক আছে, তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অ্যারোগান্ট কথার অর্থ হচ্ছে উদ্ধত বা অহংকারী। স্পাসিয়াস কথার অর্থ কি হচ্ছে? স্পাসিয়াস কথার অর্থ হচ্ছে প্রশস্ত বলতে পারো, ওয়াইড বলতে পারো। এটাকে আমি যদি তোমাদেরকে সিনোনিম বলতে পারি তাহলে, মানে বলতে জিজ্ঞাসা করি, তাহলে সেটা হয়ে যাবে ওয়াইড। আর কন্টাজিয়াস মানে হচ্ছে কোনো কিছু ছোঁয়াচে। কন্টাজিয়াস মানে সংক্রামক বা ছোঁয়াচে। পরবর্তী প্রশ্ন 10, সিনোনিম খুঁজতে হবে প্রভোকের। ইনহিবিট, স্লাক, অ্যারাউস, কনস্ট্রেইন। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? প্রভোক কথার অর্থ কি? প্রভোক মিন্স এনিওয়ান, কমেন্টে জানাও। প্রভোক মানে হচ্ছে কোনো কিছুকে উত্তেজিত করা। তাহলে এখানে সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেহেতু সিনোনিম খুঁজতে বলেছে। অ্যারাউস, অ্যারাউস মানে হচ্ছে উত্তেজিত করা। আচ্ছা, বাকি মিনিং গুলো একটু দেখে নেবো। ইনহিবিট কথার অর্থ হচ্ছে কোনো কিছু দমন করা। স্লাগ কথার অর্থ কি? এনিওয়ান? স্লাগ কথার অর্থ হচ্ছে কোনো কিছু কমানো।
নরমও বলা যেতে পারে, সফটও বলা যেতে পারে, ঠিক আছে। সফট বা, সরি আর একটু সুন্দর করে লিখি, সফট বা টেন্ডারও বলতে পারো, নরম। আর কনস্ট্রেইন কথার অর্থ কি? এনিওয়ান কমেন্টে জানাও। কনস্ট্রেইন, কনস্ট্রেইন কথার অর্থ হচ্ছে বাধ্য করা বা দমন করা। বাধ্য করাই লিখতে পারো, বাধ্য করা। ফোর্স বা কম্পেল, এগুলোর সিনোনিম যদি জানতে চাও তাহলে হয়ে যাবে ফোর্স বা কম্পেল। পরবর্তী প্রশ্ন 11, সেই একই টাইপসের কোশ্চেন। নো ইমপ্রুভমেন্ট যদি মনে হয় তাহলে সেটা অ্যান্সার, আর যদি মনে হয় আন্ডারলাইন পার্টকে ইমপ্রুভ করতে হবে তাহলে সঠিক উত্তরটা অ্যান্সার করতে হবে। Not only did the men aid in the work, but the women also did their part. কি হবে সঠিক উত্তর? অনলি, নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড, নো অনলি, নট অনলি। চলো অ্যান্সার কর। আচ্ছা, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখো, নান অনলি আমরা ব্যবহার করি না, আমরা যেটা ব্যবহার করি সেটা হলো নট অনলি। ঠিক আছে, নট অনলি কথাটাই আমরা ব্যবহার করে থাকি। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইডিয়াম থেকে প্রশ্ন, স্পিল দ্য বিনস কথার অর্থ কি? চলো অ্যান্সার করো। টু ড্রপ সামথিং, টু ফাইন্ড আউট সামথিং, গিভ অ্যাওয়ে সিক্রেট, টু গেট এ নিউ আইডিয়া। আচ্ছা, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গিভ অ্যাওয়ে এ, সরি, গিভ অ্যাওয়ে এ সিক্রেট। এটাই কি স্পিল দ্য বিনস কথার অর্থ হচ্ছে গিভ অ্যাওয়ে এ সিক্রেট। চলো নেক্সট। 13, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা সেটা খুঁজতে হবে। মিলেনিয়া, মনোস্থিস্টিক, হাইপোথেসিস, নেক্সট বলেছে প্রি হিস্টোরিক। তো কোন বানানটা সঠিক আছে সেটা আমাকে অ্যান্সার করো। এখানে যেটা সঠিক আছে সেটা হলো হাইপোথেসিস, এই বানানটাই সঠিক রয়েছে, হাইপোথেসিস। HYPOTHESIS। পরবর্তী প্রশ্ন 14, সিনোনিম খুঁজতে হবে আন্ডারলাইন ওয়ার্ডের। দিস ফিগার্স হ্যাভ বিন গ্রেটলি এক্সাগারেটেড। এক্সাগারেটেড কথার অর্থ কি? অতিরঞ্জিত করা। আন্ডারস্টেটেড, নেক্সট বলেছে ম্যাগনিফাইড, বিলিটিলড, ইগনোর। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? আচ্ছা, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ম্যাগনিফাইড। ম্যাগনিফাইড মানে হচ্ছে কোনো কিছুকে অতিরঞ্জিত করা। পরবর্তী প্রশ্ন, আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন, বিলিটিলড কথার অর্থ কি হোমওয়ার্ক হিসেবে। চলো নেক্সট। 15, এটাই লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের। অ্যানোসমিয়া ইজ দ্য কমপ্লিটেড লস অর অ্যাবসেন্স অফ দ্য সেন্স অফ স্মেল। নো এরর বলেছে, কমপ্লিটেড লস অর, এই জায়গাটাতে ভুল, অ্যাবসেন্স অফ দ্য সেন্স অফ স্মেল, আর অ্যানোসমিয়া ইজ দ্য, কোথায় ভুল রয়েছে চলো অ্যান্সার করো। আচ্ছা, এখানে কিন্তু এখানে একটা দাগ হবে আর কি অরের পর, এটা ছিল না, টাইপিং মিস্টেক। অ্যানোসমিয়া ইজ দ্য কমপ্লিটেড লস। দেখো, কমপ্লিটেড মানে এখানে V3, তাই না? তো এটা অ্যাকচুয়ালি এটা হবে না, এখানে কমপ্লিট লস হবে, কমপ্লিটেড হবে না। অ্যানোসমিয়া হচ্ছে সম্পূর্ণ লস অথবা অ্যাবসেন্স অফ দ্য সেন্স অফ স্মেল। তাহলে এখানে কমপ্লিটেড নয়, এখানে হয়ে যাবে কমপ্লিট, COMPLET। অপশন বি তে ভুল ছিল। তাহলে এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। অপশন, সরি সরি সরি, এখানে বি, সি অ্যান্সার করা রয়েছে, মানে টাইপিং এর ভুল রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু টাইপিং এর ভুল রয়েছে, এটা অ্যান্সার হবে বি, অপশন বি কমপ্লিট হবে। এখানে যেটা অ্যান্সার হবে সেটা হলো কমপ্লিট। ওকে, তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা নিউ, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে চাও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে।
থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি কোনো কোশ্চেনের অ্যান্সার নিয়ে কোনো ডাউট বা কনফিউশন হয়, তো সেক্ষেত্রে ইউজ কমেন্ট বক্স, কমেন্ট বক্সটা ব্যবহার করো, সেখানে কমেন্ট করো যে ম্যাম এই অ্যান্সারটা হতে পারতো, আপনি ভুল অ্যান্সার করেছেন, বা এরকম জাতীয়, বা এটা বুঝতে পারছি না, এরকম জাতীয় কোনো ডাউট বা কনফিউশন থাকলে বা কোয়ারি থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, চলো টাটা।